আসসালামু আলাইকুম বন্ধুরা। মাইক্রো ওভেনের একটি বড় ধরনের সমস্যা চিহ্নিত করে রিপেয়ার করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আর সমস্যাটা হলো এখানে পাওয়ার সাপ্লাই ঠিক আছে, কিন্তু কোনো ধরনের খাদ্যদ্রব্য গরম হচ্ছে না। তো কী কারণে গরম হচ্ছে না আমরা খুলব এবং দেখার চেষ্টা করব। তো এখানে পাওয়ার সাপ্লাই যে কর্ড রয়েছে তার ভিতরে একটি ফিউজ রয়েছে। তো এই ফিউজটি ভালো রয়েছে, তারপরও আমি আপনাদের দেখাচ্ছি এটি কিভাবে চেক করতে হয়। যদি পাওয়ার সাপ্লাই মাইক্রো ওভেনে সাপ্লাই না হয় তাহলে প্রথমেই এই ফিউজটি চেক করে নেবেন। তো যেহেতু আমার এখানে পাওয়ার সাপ্লাই আসছে, ফিউজ ভালো আছে এবং আমি একটি বাটিতে কিছু পানি দিয়ে মাইক্রো ওভেন অন করছি 30 সেকেন্ড টাইমে রেখে দেখি পানি গরম হয় কি না। তো এটি হলো মূল সমস্যা, মাইক্রো ওভেন চলছে, কোনো সমস্যা বাইরে থেকে দেখা যাচ্ছে না, শুধুমাত্র একটি গুম গুম আওয়াজ হচ্ছে এবং কোনো খাবার গরম হচ্ছে না। পানি এবং কোনো ধরনের খাবার বা খাদ্যবস্তু গরম হচ্ছে না। তো এটা একটি জটিল সমস্যা। গরম না হলে মাইক্রো ওভেনের আসলে কোনো কাজই নেই। মাইক্রো ওভেনের কাজ হলো খাবার গরম করা, তা হচ্ছে না। তো আমি এর কাভার খুলে নিয়েছি। তো দেখেন এখানে কিছু ট্রান্সফর্মার রয়েছে, হাই ভোল্টেজ ক্যাপাসিটার রয়েছে, একটি হাই ভোল্টেজ ফিউজ রয়েছে, তার সাথে একটি ম্যাগনেটন রয়েছে এবং একটি কুলিং ফ্যান রয়েছে। তো এটি একটি ফিউজ, হাই ভোল্টেজ ফিউজ। তো প্রথমে আমরা ফিউজ চেক করব। ফিউজ এবং ক্যাপাসিটার তার সাথে ম্যাগনেটনের জন্য এই ধরনের সমস্যা হতে পারে, এই তিনটি পার্টস আমরা চেক করব। তো ফিউজ হোল্ডার আমি খুলে নিচ্ছি। দেখেন এখানে একটি হাই ভোল্টেজ ফিউজ রয়েছে। তো ক্যাপাসিটারের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যদি ক্যাপাসিটারে দেখেন ফিউজ ঠিক আছে, ফিউজ রিডিং দেখাচ্ছে মিটারে, ওহমস দেখাচ্ছে। তো যা বলছিলাম, এই যে একটি ফিউজ রয়েছে উপরে, এই ফিউজটি ভালো আছে যেহেতু পাওয়ার সাপ্লাই আসছে। এটি মূলত পাওয়ার সাপ্লাই কর্ড হতে যে ক্যাবেল আসছে তার একটি ফিউজ, এবং উপরে একটি থার্মোস্ট্যাট সুইচ রয়েছে। থার্মোস্ট্যাট সুইচটি ঠিক আছে, তারপরও আমি আপনাদের দেখানোর জন্য পরীক্ষা করছি। যদি থার্মোস্ট্যাট সুইচ নষ্ট হয়ে যায় তাহলে পাওয়ার সাপ্লাই অফ হয়ে যাবে, অথবা এই থার্মোস্ট্যাট সুইচটি 180 ডিগ্রির, যদি ম্যাগনেটনের তাপমাত্রা 180 ডিগ্রির উপরে চলে যায় তাহলে অটোমেটিকভাবে পাওয়ার সাপ্লাই অফ হয়ে যাবে। এবং একটি বাল্ব রয়েছে 220, একটি বাল্ব, এই বাল্বের মাধ্যমেই মূলত ওভেনের ভিতরে আলো যায়। তো দেখেন বাল্বটি কেটে গেছে, কালো হয়ে গেছে, এই বাল্ব পরিবর্তন করতে হবে। তো এ ধরনের বাল্ব মার্কেটে কিনতে পাওয়া যায়, 100 টাকার ভিতরে পেয়ে যাবেন। আমি কানেক্টারগুলি খুলে নিচ্ছি এবং এখানে যে কানেক্টারগুলি রয়েছে তা আমি সুন্দরভাবে রেখে দিচ্ছি। পরবর্তীতে যখন বাল্ব ফিটিং করব আমি সুন্দরভাবে ফিটিং করে দিতে পারবো। তো দেখেন কিছু ডোর সুইচ দেখা যাচ্ছে, যেগুলো মূলত লিমিট সুইচ। এই সুইচের মাধ্যমে, এই যে তিনটি সুইচ রয়েছে, এই সুইচের মাধ্যমেই মূলত ডোর ওপেন এবং ক্লোজের ব্যাপারটা সিগন্যাল দিয়ে থাকে মাইক্রো ওভেনের ভিতরে। তখন মূলত মাইক্রো ওভেন অন এবং অফ হতে পারে। ট্রান্সফরমারের প্রাইমারি সাইড দেখা যাচ্ছে। তো ট্রান্সফরমারের দিকে দেখলে বোঝা যায় এটি ভালো রয়েছে, কোনোভাবে পুড়ে যায়নি, এবং কিছু হাই ভোল্টেজ ক্যাবেল রয়েছে, হিটপ্রুফ ক্যাবেল। এবং দেখেন যেহেতু ফিউজ ভালো রয়েছে, আমি ক্যাপাসিটার চেক করব। তো ক্যাপাসিটার চেক করার সময়তে একটু খেয়াল রাখতে হবে যাতে ক্যাপাসিটার ডিসচার্জ করে নিলে ভালো হয়। কারণ ক্যাপাসিটার যেহেতু চার্জ অবস্থায় থাকতে পারে, যেহেতু এসি ক্যাপাসিটার, এর কোনো পোলারিটি নেই। তো চার্জ অবস্থায় থাকলে বড় ধরনের শক লাগতে পারে, যাতে মূলত দুর্ঘটনা ঘটতে পারে। তো ডিসচার্জ করে আমি চেক করছি, দেখেন মিটার ওহমসে রেখে রিডিং উঠছে, চার্জ নিচ্ছে এবং কোনো প্রকার বডি নেই। তো যেহেতু এটা দীর্ঘদিন চলছে, ক্যাপাসিটার ভালো থাকার পরেও আমি নতুন ক্যাপাসিটার ফিটিং করে দেব। কারণ ক্যাপাসিটার দীর্ঘদিন চলতে চলতে ক্যাপাসিটারের ক্যাপাসিটি বা ক্ষমতা হ্রাস পেতে থাকে, তখন মূলত পূর্বের ন্যায় সার্ভিস দিতে পারে না বা পূর্বের ন্যায় ম্যাগনেটনকে বিদ্যুৎ প্রবাহ দিতে পারে না, তখন মূলত ধীরে কোনো পানি অথবা খাবার গরম হয়। তো আমি নতুন ক্যাপাসিটার পরিবর্তন করে দেব, যদিও এই ক্যাপাসিটারটি চালানো যেত। তো কী কারণে পরিবর্তন করে দেব সেটা আমি পরবর্তীতে বলছি, যেহেতু আমি সার্ভিস করার জন্য মাইক্রো ওভেন খুলছি এবং এই মাইক্রো ওভেনের মূল সমস্যাটি হলো খাবার গরম হচ্ছে না। তো তিনটি কারণে খাবার গরম নাও হতে পারে,
সেটি হলো ফিউজ। এই যে হাই ভোল্টেজ ফিউজ আমি ফিউজ হোল্ডারের সাথে আটকিয়ে দিচ্ছি, যেহেতু ফিউজ ভালো রয়েছে এবং ক্যাপাসিটারও ভালো রয়েছে। তো আমি একটি বাল্ব কিনে নিয়ে আসছি, যা আমার কাছ থেকে 100 টাকা নিয়েছে। তো যা বলছিলাম, এই বাল্বটি আমি ফিটিং করে দেব। তো ক্যাপাসিটার যেহেতু ভালো রয়েছে, তারপরও আমি ভালো মানের একটি ক্যাপাসিটার, এই যে ক্যাপাসিটার এবং একটি হাই ভোল্টেজ ডায়োড আমি পরিবর্তন করে দেব। যেহেতু আমি সার্ভিস করার জন্য মাইক্রো ওভেনটি খুলেছি এবং মাইক্রো ওভেনটির মূল সমস্যা হলো এর ম্যাগনেটন। 3টি পার্টসের জন্য মূলত মাইক্রো ওভেনের ভিতরে গরম হয় না, খাবার গরম হয় না। তা হলো ক্যাপাসিটার, ফিউজ এবং ম্যাগনেটন। তো দেখেন, আমি একটি ভালো মানের ক্যাপাসিটার নিয়ে আসছি। এর সিল দেখেই আপনারা বুঝতে পারছেন এটি মূলত ইন্ডিয়ান একটি ক্যাপাসিটার। এর মূল্য মূলত 300 টাকা নিয়েছে। তো আপনারা 160 টাকা বা 200 টাকার ভিতরেও ক্যাপাসিটার পেয়ে যাবেন একটু দুর্বল মানের। তো দেখেন, এই যে কানেকশনটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে কানেকশনটা ফিউজ হয়ে ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে চলে গেছে। যেহেতু এটি একটি এসি ক্যাপাসিটর, এর কোনো পোলারিটি নেই বা নেগেটিভ পজিটিভ নেই। আপনারা যে কোনো দিক থেকে কানেকশন দিলেই হবে। শুধুমাত্র খেয়াল রাখতে হবে ডায়োডের সাইডটি ম্যাগনেটনের দিকে যাবে, ম্যাগনেটনের যে কানেক্টর রয়েছে সেই দিকে যাবে, এবং অন্য যে সাইডটি রয়েছে সেটা মূলত ফিউজ হয়ে, হাই ভোল্টেজ ফিউজ হয়ে ট্রান্সফরমারের দিকে যাবে। একটি ডায়োড রয়েছে এবং ওই ডায়োডের আরেকটি প্রান্ত বডির সাথে সংযুক্ত করা থাকে এবং আরেকটি প্রান্ত ক্যাপাসিটার হতে বের হয়ে এই যে ম্যাগনেটনের যে কানেক্টর রয়েছে এই ম্যাগনেটনের কানেক্টরে চলে গেছে। খুব সহজ একটি কানেকশন। এই যে এই সাইডটা ম্যাগনেটনে চলে গেছে এবং একটি ডায়োড রয়েছে, হাই ভোল্টেজ ডায়োড। ডায়োডের এই প্রান্ত মূলত ক্যাপাসিটারের যে ক্ল্যাম রয়েছে ওই ক্ল্যামের স্ক্রুর সাথে, বডির সাথে আমি আটকিয়ে দিব যেভাবে ছিল। দেখেন, একটি বাল্ব ছিল, এই বাল্ব আমি নতুন কিনে পরিবর্তন করে দিচ্ছি এবং এখানে একটি ক্ল্যাম রয়েছে, এই ক্ল্যাম বাঁকা করে দিতে হবে এবং অন্য সাইডে একটি স্ক্রু ছিল। ঠিক যেইভাবে ছিল আমি ঠিক সেইভাবে এটি ফিটিং করে দিচ্ছি এবং কানেক্টর দুটি আমি এই লাইটের সহিত বা বাল্বের সহিত আটকিয়ে দেব। এটা 220 বাল্ব, এর কোনো পোলারিটি নেই। আপনারা যেভাবে দেবেন বা নেগেটিভ পজিটিভ নেই, যেভাবে দেবেন আপনারা সেভাবে চলবে। এই যে ম্যাগনেটনের যে কানেক্টর দেখছেন তা আমি খুলে নিচ্ছি। এ পর্যায়ে আমি মূল কাজটি করব, ম্যাগনেটর চেক করব। তো দেখেন, ম্যাগনেটনের যে কানেক্টর সেটা শর্ট দেখাবে, কারণ এটি একটি কয়েল বা হিটিং কয়েল। এবং আমি বডি চেক করছি, দেখেন এটা বডি শর্ট হয়ে গেছে। তো বডি শর্ট হলে কোনোভাবেই এই ম্যাগনেটন আর কোনো কাজে লাগানো যাবে না। অনেকেই রিপেয়ার করে, আসলে আমি রিপেয়ার করব না, আমি এটা পরিবর্তন করে দেব। এই যে সেই থার্মোস্ট্যাট সুইচ বা থার্মাল সুইচ 180 ডিগ্রি। তো আমি ম্যাগনেটন খুলে নিচ্ছি। দেখেন, কিছু স্ক্রু রয়েছে, এই স্ক্রুগুলি খুলে এবং কিছু লক রয়েছে, সেই লকগুলি খুলে আমি ম্যাগনেটন খুলে নিয়েছি। তো এই ধরনের ম্যাগনেটন মার্কেটে কিনতে পাবেন, যেখানে ইলেকট্রিক স্পেয়ার পার্টস বিক্রি করা হয় অথবা এসি বা ফ্রিজের যে খুচরা পার্টস বিক্রি করা হয় সেখানে আপনারা পেয়ে যাবেন। এই প্রত্যেকটা পার্টস ওই একই দোকানে পেয়ে যাবেন। তো যে ক্যাপাসিটারটি ছিল, এই ক্যাপাসিটারটি মূলত এসি ক্যাপাসিটার, চার্জ অবস্থায় থাকতে পারে। আপনারা যখন খুলবেন তখন সাবধানে খুলবেন, ডিসচার্জ করে নেবেন। তো দেখেন, পুরাতন ম্যাগনেটনটির এখানে একটি দাগ হয়ে গেছে এবং এখানে ফুলে গেছে কানেক্টরের এখানে। তো এটি মূলত বডির সাথে শর্ট হয়ে গেছে। তো এই কারণে আমি নতুন একটি ম্যাগনেটন কিনে নিয়ে আসছি, যা আমার কাছ থেকে 1600 টাকা নিয়েছে। তো এই ধরনের ম্যাগনেটন মার্কেটে আপনারা 800 টাকার ভিতরেও পেয়ে যাবেন। আমি দামি ম্যাগনেটন নিয়েছি, ভালো মানের একটি ম্যাগনেটন নিয়েছি। তো দেখেন, এই যে পুরাতন ম্যাগনেটনটি বডি শর্ট দেখাচ্ছে, এ কারণে মূলত এটা আমি বাতিল করে দিয়েছি। তো এই মাইক্রো ওভেনের এই একটি সমস্যা ছিল, ম্যাগনেটন শর্ট হয়ে যাওয়া। এবং আমি যেহেতু সার্ভিস করছি, আমি ক্যাপাসিটার পরিবর্তন করে দিয়েছি এবং নতুন ম্যাগনেটনটি কোনো প্রকার বডি নেই, শুধুমাত্র কয়েল রিডিং দেখাচ্ছে বা কন্টিনিউটি দেখাচ্ছে, এছাড়া কোনো সমস্যা নেই নতুন ম্যাগনেটনে। তো এই ম্যাগনেটনটি আমি পরিবর্তন করে দেব বা ফিটিং করে দেব। তো ফিটিং করার সময় এখানে যে চম্বুক রয়েছে, চম্বুকের সাথে কোনো লৌহজাত দ্রব্য লেগে আছে কিনা আপনারা খেয়াল করবেন। যদি লেগে থাকে তাহলে সমস্যা হবে। এ কারণে আপনারা কোনো ময়লা বা কোনো পদার্থ যদি লেগে থাকে সেটা সরিয়ে দেবেন বা রিমুভ করে দেবেন। দর্শক বন্ধুরা, যারা মূলত অল্প পরিমাণে ইলেকট্রিক কাজ করতে পারেন বা করে থাকেন এবং শখের বশে কিছু কাজ শিখতে চান, অথবা যারা কাজ শেখেন, তারা মূলত এই ভিডিও দেখে পাই টু পাই আপনারা
ওভেনের কাজ করতে পারবেন যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে। এবং যারা প্রফেশনাল প্রত্যহ বা সর্বোপরি এ ধরনের কাজ করে থাকেন তাদের কাছে ভিডিও কোনো কাজে নাও আসতে পারে। তো দেখেন এখানে কিছু ক্ল্যাম্প রয়েছে, এই ক্ল্যাম্পগুলিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ খোলার সময়তে এবং ফিটিং করার সময়তে এই ক্ল্যাম্পগুলি ওপেন এবং ক্লোজ করতে হবে। তো পাই টু পাই বা প্রত্যেকটা পার্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং থার্মোস্ট্যাট সুইচ ভালো রয়েছে, 180 ডিগ্রি থার্মোস্ট্যাট সুইচ, এটিও আমি ম্যাগনেটনের সহিত আটকিয়ে নিচ্ছি। এবং ম্যাগনেটন আটকানোর জন্য বা ফিটিং করার জন্য যে কিছু ইকুইপমেন্ট ছিল তাও আমি ম্যাগনেটনের সহিত আটকিয়ে দিচ্ছি। দেখেন এখানে স্ক্রু লাগাতে হবে, খুব টাইট করে আমি স্ক্রু আটকিয়ে নিচ্ছি। এবং এই সাইডেও একটি বড় মাপের স্ক্রু রয়েছে, তাও আমি এখানে আটকিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি যে বাল্বের যে ফিটিংস রয়েছে তাও আমি এখানে স্ক্রু দিয়ে আটকিয়ে নেব, লক করে নেব। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি একটু বড় হয়ে গেছে, কারণ আমি যে 3টি কাজ আপনাদের দেখালাম, আমার ক্যাপাসিটার যেহেতু ভালো ছিল তারপরও আমার কাছে মনে হয়েছে ক্যাপাসিটার দুর্বল হয়ে যাচ্ছে, যেহেতু দীর্ঘদিন এই মাইক্রো ওভেনটি সার্ভিস দিয়েছে। তো পানি গরম বা যে কোনো ধরনের খাবার গরম করতে একটু সময় লাগে বা বেশি লাগে, সময় বেশি লাগে, এ কারণে আমি ক্যাপাসিটার পরিবর্তন করে দিয়েছি। তো দেখেন আমি এই যে ম্যাগনেটনের যে কানেক্টর তা এখানে ফিটিং করে দিচ্ছি। তো ঠিক যেইভাবে ছিল আমি সেইভাবেই ফিটিং করে দিয়েছি, এখানে খুব বেশি ক্যাবেল নেই যাতে ঘুলিয়ে যাবে। খুব শক্ত করে আমি কানেক্টর দুটি ম্যাগনেটনের যে পিন রয়েছে, সাপ্লাই পিন, তার সাথে আটকে দিয়েছি। এবং এখানেও আমি সুন্দরভাবে যেইভাবে ছিল ঠিক সেইভাবে রেখে দিয়েছি। তো এই সমস্ত স্থানে যদি আপনারা ধরেন তাহলে গ্লোভস ব্যবহার করলে ভালো হয়, কারণ হাত চুলকোবে। এবং যে ক্যাপাসিটার রয়েছে তাও আমি দেখেন সুন্দরভাবে ফিটিং করে দিয়েছি। যদি সমস্যা হয় বা যদি সন্দেহ হয় যে কানেকশন ঠিক হয়েছে কিনা, আপনারা আরেকবার পরীক্ষা করে নিতে পারেন, অথবা যখন খুলবেন তখন আপনারা ভিডিও করে নিতে পারেন বা ছবি তুলে নিতে পারেন, তাহলে আপনাদের মনে থাকবে বা ভিডিও দেখে বা ছবি দেখে আপনারা ফিটিং করবেন। তো ফ্রিজের যে জমে যাওয়া তরকারি তা আমি গরম করব, অনেকে এখানে পানি গরম করে পরীক্ষা করেন। তো আমি তরকারি গরম করছি, দেখেন আমি 30 সেকেন্ড বা 1 মিনিট দিয়ে রাখবো। 1 মিনিটে কতটুকু গরম হয় আমি দেখব। তো যা বলছিলাম, আমি ফিউজ পরীক্ষা করেছি, যে হাই ভোল্টেজ ফিউজ, দেখেন এখানে 5 এম্পিয়ার বা 5.83 এম্পিয়ার নিচ্ছে। স্বাভাবিক এম্পিয়ার 6 এম্পিয়ার নিতে পারে অথবা 7 এম্পিয়ার পর্যন্ত নিতে পারে। এই ধরনের যে যে ওভেন রয়েছে, মাইক্রো ওভেন রয়েছে, সেই মাইক্রো ওভেনের এই সাইজের মাইক্রো ওভেনে 7 এম্পিয়ার পর্যন্ত স্বাভাবিক নিতে পারে। যদি 2 এম্পিয়ার নেয় তাহলে মূলত ম্যাগনেটন কাজ করছে না, শুধুমাত্র অন্য পার্টস যে কাজ করছে তাতে 2 এম্পিয়ার নিতে পারে। তো প্রথম পর্যায়ে 2 এম্পিয়ার নিয়েছিল, আমি সেটা আপনাদের দেখাইনি। তো দেখেন 12 সেকেন্ড রয়েছে আমার ভিডিওর শেষ প্রান্তে, আপনারা দেখুন কিভাবে এই যে তরকারিটা গরম হয়ে যায়। তো 3টি পার্টস, একটি ক্যাপাসিটার, একটি ফিউজ এবং একটি ম্যাগনেটন, এই 3টির যে কোনো একটি নষ্ট হলেই মূলত গরম হবে না। দেখেন এই যে তরকারি খুব সুন্দরভাবে এবং ভালোভাবে গরম হয়েছে এবং ছেড়ে দিয়েছে। তো এখানে বলা যায় আপনাদের সাথে নিয়ে আমি যে কাজ করলাম তা সফল হয়েছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।